রান্নাবান্নাগুলো চট করে সেরে নিব, তারপরে বারান্দায় কিছু গাছ লাগাবো। যদিও জায়গা কম, তবে প্রতিবারই শীতে যেহেতু আনি, এবারও ব্যতিক্রম না, তবে পরিমাণে একটু কম। যাই হোক, সুন্দর একটি মিষ্টি কমেন্ট পড়ব, যদিও কমেন্টটা একটু লম্বা, তবে হৃদয়ে ছুঁয়েছে, তাই পড়ছি। বোন আমার লিখেছে, আপু তোমার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে কাজের এত চাপ যে নিজের ভিডিও বানাতে পারি না, আবার কারো ভিডিও দেখতেও পারি না। ঠিক বলেছ আপু, দিন শেষে গৃহিণীদের দেখার কেউ নাই, কার হাত পড়লো বা কি হলো। তোমার ভিডিওগুলো যখন দেখি তখন মনে মনে চিন্তা করি, এখন তুমি কি সুন্দর সবাইকে নিয়ে আছো, কিন্তু এমন একটা দিন আসবে মাইশামণির বিয়ে হয়ে যাবে, ছেলেরা পড়াশোনা শেষ করে চাকরি করবে, বিয়ে করবে, বউ বাচ্চা নিয়ে যে যেখানে চাকরি করবে সেখানে থাকবে, তখন তুমি একেবারে একা। আমি না মাঝে মাঝে এই চিন্তাটাই করি, হয়তো বা সেম আমার ক্ষেত্রেও ঘটবে। যাই হোক, অনেক কিছু লিখলাম, দোয়া রইল তোমার পরিবারের জন্য। অসংখ্য ধন্যবাদ ডিয়ার বোন আমার। আকিব রাফিদ মম চ্যানেল থেকে তুমি কমেন্টটা করেছো, অসংখ্য ধন্যবাদ। আসলে প্রত্যেকটা গৃহিণীদের আমাদের একই অবস্থা, কেউ স্বীকার করে কেউ করে না। আমরা সংসারের জন্য যতটা খেটে যাই নিঃস্বার্থ করে, নিঃস্বার্থভাবে, সেটা মনে হয় অন্য কোনো শ্রেণীর মানুষ এটা করবে না, আমরা গৃহিণীরা যা করি। যাই হোক, দিন শেষে আমরা মোর দেন কাজের বুয়া। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূর ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। শীতে কিছু ফুল নিয়ে আসছি গতকালকে, তো আজকে লাগাবো। তার আগে এখান থেকে কিছু গাছ এই বারান্দায় নিয়ে যাব, যেমন এই লেবু গাছটা এখানে প্রয়োজন নাই, তো এটা যেহেতু লতানো, দেখি এটা কী করা যায়। জবা এটা এখনো ফুটে, তো কনফিউজড কী করবো। কয়েকটা বারান্দায় নিয়ে যাবো, বারান্দায় দেখি কোনটা নেওয়া যায়। गुड मॉर्निंग, कैसे हो आप सब? বিশেষ করে যখন বারান্দার কাজ করি আর গাছ যদি এপাশ থেকে ওপাশ নেওয়া হয়, তার মানে বুঝতেই পারছেন পুরা ঘরটা মেসি হয়ে যায়। তো পরপর গাছগুলো আমি নিয়ে নিয়েছি, নিয়ে তারপর বারান্দাটা একদম খালি করে ঝাড়ু দিয়ে তারপরে কাজটা আবার স্টার্ট করব। যদিও কাদামাটিতে আবার ভরে যাবে, তবুও যেহেতু বসে কাজ করব, তার আগে বারান্দাটা ক্লিন করা ভালো। বন্ধুরা, প্রথমেই বলে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যদি ভুলে গিয়ে থাকেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে, যেহেতু চ্যানেলটা একদমই ডাউনের পথে। সো আপনাদের সাপোর্ট আমার জরুরি। সকালে রান্না টান্না করেই শুরু করেছি, এখন জোহরের আজান হচ্ছে। তারপর তো মাটিগুলো একটা জায়গায় তুলে আর বাকি ব্রাশ দিয়ে একদম হুইল দিয়ে সুন্দর করে ঘষে নিয়েছি বারান্দা অফ ক্যামেরাতে। তারপর তো পানি ঢেলে তারপর অফ ক্যামেরা আবার সুন্দরভাবে মুছে নিয়েছি। আসলে প্রত্যেকটা সৌন্দর্যের পেছনের গল্পটা অনেক কষ্টের, আর মানুষ যখন সৌন্দর্যটা দেখে তখন ভাবে তার মনে হয় কোনো কষ্টই হয় নাই। তবে কাজ যখন করি তখন মানুষ প্রশংসা করতে আসলে ভুলে যায়। যখন একটু নিজেকে সময় দিই, একটু ঠিকঠাক হয়ে থাকি, তখন মানুষের সব মাথা ব্যথা হয়। যাদের জীবনে চিনি না তারাও বলতে আসে, ইস কি ঢং করে। তো মাশাআল্লাহ, এখন আমার শেষ হলো বারান্দার কাজ। গোসল করে নামাজ পড়লাম, পাখি কি করতেছে, পাতাটাকে কাঁচা কেমন করবো বারান্দা না যাবে কিনা জানি না, মনে নেই। আর এটা একটা হলুদ না, ঠিক কাঁঠালি টাইপের এইভাবে। আর এখানে ছোট একটা টুল ছিল আমার, এই যে টুলটা, এটা রেখেছি যেন মাঝে মাঝে চাটা খেতে পারে আর কি। আর এটা তো এইভাবে আমি নিচে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ,
জানি না কারা কারা এখনও আছেন আমার ভিডিও দেখছেন। যদি বারান্দার এই গুছানো জায়গাটা আপনার পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো মাশাআল্লাহ বেশ ভালো লাগছে। যখন যেভাবে গুছিয়ে রাখি আমার না সেভাবেই ভালো লাগে। আমার কি বলবো, মনের পরিবর্তনও আনি আমি এইভাবে ফার্নিচার চেঞ্জ করে, প্লাস হলো বাগানটা ক্লিন করে এপাশ ওপাশ রেখে। এটা আমার মনের একটা ভালো লাগা, চোখের তৃপ্তি, শান্তি বলতে পারেন। তো এই তো ফ্লাওয়ারগুলো দেখাচ্ছি, পাশাপাশি আমার হাত যে পুড়ে গিয়েছে সেটাও দেখাচ্ছি। এই টবটা আমার লাকি টব বলতে পারেন, যে মরিচই লাগাই ভীষণ ভালো হয়। আর এখানেও একটা বম্বে মরিচের চারা লাগিয়েছি। আর এখানে পোড়া গাঁদা, কচমচ না যেন কি, আর নর্মালি গাঁদা এইসব লাগিয়েছি। তো আরও ফুল আনার ইচ্ছে ছিল, বাট ওই যে জায়গা তো আমার সেভাবে নেই, অন্ধকার হয়ে থাকে। কাপড় নাড়ার জন্য নুররা বইটু না মন খারাপ করে। বারান্দাটা যখন আমি দেখাচ্ছি, ইচ্ছে ছিল মিউজিক দিয়ে সুন্দরভাবে দেখাবো, কিন্তু সেটা আর পারিনি। যেভাবে মিউজিক আমি ইউজ করি কপিরাইট চলে আসে। এখনও মিউজিকের ব্যবহারটা প্রপার আমি জানি না। এই ফ্লাওয়ারগুলো এত সুন্দর মাশাআল্লাহ, যখন একদম ফুটবে সুন্দরভাবে আরও ভালো লাগবে আশা করি। এখানটায় বসে এক কাপ চা খাওয়া মানে মনে যত দুঃখ কষ্ট আছে সব মিলিন হয়ে যাওয়া। আর কি বলবো, অন্যরকম একটা ভালো লাগা। দিনের শুরুতে তো চা খাওয়া ছেড়েই দিয়েছি, একটা সময় খেতাম। তবে এখন মাঝে মাঝে দেখা যায় দুপুরে বা মাঝে মাঝে বিকেলের পর বসে খাই। খুব একটা চা এখন আমি খাই না, কিন্তু মাঝে মাঝে যখনই খাই তখনই এই জায়গায় বসে খেতে ভালো লাগে। আর এখন তো টক দই দিয়ে কিছু ওটস নিয়েছি, এটা নেড়ে চেড়ে একটু ভিজিয়ে রাখবো, তারপর সময় করে খাবো 10 মিনিট পর। তো এই তো সকাল আরেকটা শুরু হয়ে গেল। এই যে আমার পাখি দিয়ে বারান্দা প্লাস রান্নাঘর, এই আমার সময় বেশি যায়। তবে পাশে ছেলেদের মেয়েদের রুমে তেমন একটা ভিডিও করি না, যেহেতু ওরা থাকে আর ওরা সেভাবে পছন্দ করে না ভিডিও করা। তো আমি আবার চলে আসলাম রান্নাঘরে, এবার রান্নাটা সেরে নিব রাত্রি সহ। তো এখন যেটা রান্না করছি সেটা হলো মাছ দিয়ে বেগুন দিয়ে করব, পাশে মুরগি আর সাথে থাকছে বাঁধাকপি। শীতে আসলে এই ধরনের সবজি অনেক ভালো লাগে, যেহেতু অ্যালার্জির প্রবলেম সেভাবে বেগুন খাওয়া যায় না। তো আজকে বেশ অনেকটা মুরগি করেছি, তাই পাশে নুরুর আব্বুর জন্য বেগুন রেখেছি। বন্ধুরা, আজকে প্রথম আমরা ভিডিও যারা দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কাজ ও কথায় মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটা হতে পারে একটু সুন্দর, একটু বড়। গাছটা ওখান থেকে নামাইতে দিয়ে এটা চলে গেছে শেষে ভেঙে গেছে। আমার এটা গুতা দিয়ে রাখি, কি যেন থাকবে না। এটা ঠিক আছে, এটা গেছে শেষে, এখান থেকে নামাইছি। হ্যাঁ কালারিং না কি একটা কাজ করলাম। এটা আবার ফুটবে যদিও, কিন্তু তারপরে ঝাঁকড়ালা ছিল না, শরীরটা জ্বলতেছে। এগুলো কি? ও হো, অনেকদিন হলো ডাব খাই না। ডাবটা ফুটো করে দাও। ওগুলো কি মানে নর্মালি 2 কেজি লাগে আমাদের, তাহলে 1 কেজি অনুপাতে রেখে দাও। ওইটা আবার অন্য কোনো আইটেম করে দেবো না, ছোট ছোট করে বিরিয়ানি করে দেবো না, 2 কেজি পরিমাণ রাখো। তো সবজি বাজার করে নিয়ে এসেছে, গোস্ত নিয়ে এসেছে, তো এগুলো ঠিকঠাক করে রেখে দিব। তার আগে ভাবছি একটু ধুয়ে নিই, যেহেতু বাইরে বিষাক্ত অনেক কিছু দিয়ে স্প্রে করা থাকে। যদি বেকিং সোডা আর লবণ দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে উত্তম থাকে, বাট আমার হাতে সময় একদমই ছিল না, কাজের পিছনে কাজ করতে হয়। আর আজকে বড্ড ক্লান্ত আমি, তাই সেভাবে ভিজিয়ে রাখিনি, জাস্ট একটু ধুয়ে পানিটা ঝরতে দিয়েছি। সন্ধ্যায় জরুরি কাজে একটু বাইরে গিয়েছি, সাথে গিয়েছে আমার বান্ধবী। তো দুইজন মিলে ক্যাপুচিনো খেলাম। আমার বাসা থেকে খুব একটা দূরে না রেস্টুরেন্টটা, 2-3টা বিল্ডিং পরেই। এত সুন্দর জায়গাটা, খাবারের মানও বেশ ভালো মাশাআল্লাহ। প্রায় সময় সেখানে আমি যেয়ে থাকি, ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।